এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মন্দিরের সামনে, যেটাকে সতীপীঠের একটা পীঠ বলা হয়। শিলা দেখছেন পুরো মালায় ঢেকে আছে, তো এই হচ্ছে আমাদের মায়ের যে সতীর 51 অঙ্গ। ওই শিলাখণ্ডটাই হলো কিরিটেশ্বরী মায়ের ব্রহ্মশিলা। চারচালা হিন্দু, পেটটা হচ্ছে ইসলাম, অগ্রভাগ বৌদ্ধ, অর্থাৎ সর্বধর্মের মিলিত সমন্বয়ে এই মন্দির গঠিত। আমাদের এবারের সফর মুর্শিদাবাদের একমাত্র সতীপীঠ কিরিটেশ্বরী, যেখানে পড়েছিল মায়ের করটি সহ মুকুট। কিন্তু এই সতীপীঠে গেলে আপনি একটু ধন্দে পড়বেন। পুজোর ডালি নিয়ে চিন্তা করতে থাকবেন পুজোটা দেব কোথায়। মন্দির চত্বরে প্রথমেই লক্ষিত হবে দুটি মন্দির। ঢুকেই সামনে একটি মন্দির এবং তার ডান পার্শ্বে আরেকটি মন্দির। আবার কিছুটা দূরে আছে কিরিটেশ্বরী গুপ্ত মন্দির। শুধু তাই নয়, এই মন্দির চত্বরে একটি পুরনো মন্দির ভেঙে তৈরি হচ্ছে নতুন মন্দির। সেও কদিন পরে এই লড়াইয়ে নামবে। অর্থাৎ আসল মন্দির কোনটি? এ বলে এটা আসল, ও বলে এটা আসল। চলুন আজ বরং খোলসা করার চেষ্টা করি আসল মন্দির কোনটি। ভিডিওটি একটু বড় হলেও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আসল কিরিটেশ্বরী মায়ের মন্দির কোনটি এবং কোন মন্দিরে চরণামৃত পান করেছিলেন কুষ্ঠরোগে আক্রান্ত মীর জাফর। দক্ষকন্যা সতী দক্ষ রাজার অমতেই বিয়ে করেন দেবাদিদেবকে। এরপর রাজা দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করে নিমন্ত্রণ করেন সদ্য বিবাহিতা কন্যাকে। কিন্তু সতী সেখানে আসলেই চলতে থাকে তার স্বামী শিবকে নিয়ে নানা অপমানজনক কথাবার্তা। দেবী সতী স্বামীর এই অপমান শুনতে না পেরে দেহত্যাগের সিদ্ধান্ত নেন। শিব সেই খবর পেয়ে ছুটে আসেন সেখানে এবং সতীর দেহ কাঁধে তুলে প্রলয় নৃত্য শুরু করেন। এতে পৃথিবী ধ্বংসের ভয়ে বিষ্ণু সতীর দেহকে তার সুদর্শন চক্র দিয়ে টুকরো করার সিদ্ধান্ত নেন। 51টি খণ্ডে খণ্ডিত হয় সতীর দেহ। বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় পড়ে সেই খণ্ডিত অংশ এবং এই দেহাংশ পড়ার স্থানে গড়ে ওঠে সতীপীঠ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মন্দিরের সামনে, যেটাকে সতীপীঠের একটা পীঠ বলা হয়, অর্থাৎ 51 পীঠের একটা পীঠ, যেখানে মায়ের মাথার খুলি অর্থাৎ কিরিট শুদ্ধ মুকুট পড়েছিল। প্রথমেই আলোচনা করি রাস্তার সোজাসুজি যে মন্দিরটি আপনাদের চোখে পড়বে সেটি নিয়ে। মন্দিরটি বাইরে থেকে দেখলেই বুঝতে পারবেন পরবর্তীকালে তৈরি, যখন উদ্যোগ নেওয়া হয় সর্বধর্মের মিলন ঘটানোর। প্রথমে শুনে নি এখানে পূজারী কি বলছেন এই মন্দির সম্পর্কে। কেন রানী ভবানী নিরাপত্তার প্রয়োজন মনে করলেন? হচ্ছে মায়ের কোনো সময়কাল কিছু জানা যায়নি। দ্বিতীয়ত হচ্ছে মায়ের মুখের যে আকৃতি হচ্ছে ভগবান বৌদ্ধের আকৃতি। আচ্ছা বুদ্ধিস্ট, তার জন্য এগুলো 4 দিনের জন্য বের হয়। তখন এই মাকে ঘিরে এই মাঠে বিরাট মেলা বসে, প্রচুর ভক্তের সমাগম হয়। মায়ের আর্টিস্ট তখন হচ্ছে এই যে এইভাবে দেখতে হবে। 4 দিন না, একটা দিন বুদ্ধিস্ট, বুঝলেন? এগুলো আজকে জিনিস না, বহু যুগের ইতিহাস। তো ওরা এরভাবে ডেকে না, এই যে মানে ভক্তদের ওখানে বিভ্রান্ত করছে না। আমরা তো ওখানে সব দিয়ে আসলাম। কোথায়? গুপ্ত মন্দির? এই মন্দিরটায় বলছে প্রচুর মালা পড়ে যাচ্ছে, সকাল থেকে পুজো হয়েছে তো সরকার এসেছিল সব। ওইটাও মায়েরই মন্দির, মায়ের উদ্দেশ্যে করা হয়েছে। এই যে শিলা দেখছেন পুরো মালায় ঢেকে আছে, তো এই হচ্ছে আমাদের মায়ের যে সতীর 51 অঙ্গ। কেউ বলছে মুকুট, কেউ বলছে কপাল, কেউ আনার সময় কি গাড়ি থেকে নামার পর থেকে আসন আসন করে টাকাটা কি, এখন একটা বিভ্রান্ত পরিস্থিতি আছে। আসল তথ্য হচ্ছে করটি থেকে কিরিটি কথা, অর্থাৎ ফুলিটা, এই জায়গাটা যেখান থেকে নাম হচ্ছে কিরিটেশ্বরী। তো এই মায়ের এই করটিটাই নিত্য পুজো হয়ে আসছে এখানে। থেকে 300 বছর আগে রানী ভবানী মন্দির প্রতিষ্ঠা করে মাকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। এখানে রানী ভবানী 3টে ধর্মের মিলিত সমন্বয় দিয়ে গেছিল।
এই নকশা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্রম। এই যে যেটা দেখছেন এই হচ্ছে ইসলামিক স্থাপত্য, এই হচ্ছে আমাদের হিন্দু স্থাপত্য আটচালা কালীঘাটের মডেল, অর্থাৎ তিনটে ধর্মের সমন্বয়, যেটা আপনি বাইরে বেরিয়েও মন্দিরের চালের মধ্যে দেখতে পাবেন। চালের আকৃতিটা এরকম, চারচালা হিন্দু, পেটটা হচ্ছে ইসলাম, অগ্রভাগ বৌদ্ধ, অর্থাৎ সর্ব ধর্মের মিলিত সমন্বয়ে এই মন্দির গঠিত হয়েছিল, যেখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে পুজো দিতে আসে। এই মন্দিরের বিশেষ হচ্ছে মায়ের একটি মূর্তি আছে, যে মায়ের মূর্তি বছরের 4 দিনের জন্য বের হয় এখানে, তাই ভক্তদের জন্য দর্শনের জন্য মাত্র 4 দিনের জন্য মায়ের প্রতিষ্ঠা হয় এই মন্দিরে। এবং সেই মায়ের মূর্তি নিয়ে আসে মায়ের শিলার উপরে প্রতিষ্ঠা হয়। এবং সেই মায়ের মূর্তির সময়কাল হচ্ছে পৌষ মাসের প্রত্যেকটি মঙ্গলবারের দিন। পৌষ মাসের যে কোনো মঙ্গলবারের দিন বেলা 2টো থেকে সন্ধ্যের মধ্যে যদি আপনারা কখনো আসতে পারেন, এই মায়ের শিলার উপরে মায়ের দেবী মূর্তি দর্শন পাবেন, যে দেবী মূর্তি আজকে নিরাপত্তার জন্য মন্দিরের বাইরে আছে। আমি ফোনে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের মায়ের দেবী মূর্তি। এবং এই মায়ের মূর্তি বছরের 4 দিনের জন্য বের হয়। এর গুরুত্ব কোথায়? কারণ এই মায়ের কোনো সময়কাল ইতিহাস কিছু জানা যায়নি, এবং মুখের দিকে তাকালে দেখা যাবে মুখের যে আকৃতি হচ্ছে ভগবান বুদ্ধের আকৃতি, বুদ্ধিস্ট, যার কারণে এগুলো সব বাইরে থাকে এবং 4 দিনের জন্য মায়ের দর্শন পাবেন। এখানে পাশে একটি মন্দির হচ্ছে, ওরা একটু আলাদা করে ডাকাডাকি করে, মানুষ একটু বিভ্রান্ত হচ্ছে, তাই খুব সাবধানে ভেবে চিন্তে দেখেই মন্দিরে আপনারা আসবেন। আসুন মন্দির প্রত্যেকেই বলবো, তবে একটু দেখে শুনে আসবেন। কারণ কি, ওখানেও পাশে মন্দির হয়েছে, পরবর্তীকালে মন্দির 30 বছর আগে হলো, এবং ওখানে একটি 10-12 বছর আগে মায়ের মূর্তি প্রতিষ্ঠা হলো। তারপর থেকে এবার একটু আদি আসল নকল, এটা আদি ওটা আদি শুরু হয়ে গেছে, তাই ব্যবসার জায়গা একটু শুরু হয়েছে। লক্ষ্য করবেন না, মা কিন্তু সর্বত্রই, কিন্তু ইতিহাসটা ইতিহাসের জায়গায় রানী ভবানী বুঝিয়ে দিয়ে গেছেন, যার তথ্য তার ইতিহাস আমি আজকে দিয়ে দিলাম। এখানকার ভৈরবের নামকরণ হচ্ছে সংবর্ত ভৈরব। শাস্ত্রের নিয়মে ভৈরব থাকবে সর্বদা মায়ের বামেই। যেমন পুরীতে মা বিমলা দেবীর মন্দির, উনি হচ্ছেন মায়ের 51 পীঠ, যেখানে মায়ের নাভিকুণ্ড পড়েছিল, এবং ওখানকার ভৈরব কিন্তু স্বয়ং জগন্নাথ নিজেই, যার জন্য মায়ের ভৈরব হচ্ছেন মায়ের বাম দিকে। এবং আদ্যস্তোত্রে উল্লেখ আছে যে বিমলা পুরুষোত্তমে, অর্থাৎ বিমলা দেবীর ভৈরব হচ্ছেন স্বয়ং জগন্নাথ নিজেই। কিন্তু এই যে 50টা পীঠস্থানের ভৈরব শিব, ওই একটা পীঠস্থানের ভৈরব জগন্নাথ কেন হলো, এর উত্তর কিন্তু কারো জানা নেই। তাই আমাদের নিয়মে কিন্তু মায়ের ভৈরব মায়ের বামেই আছে। আজ থেকে 50 বছর আগে এখানকার ভৈরব যে মূর্তি ছিল, সেই মূর্তি এখান থেকে চুরি হয়ে যায়। বর্তমানে সরকারিভাবে সাহায্য করে বাবার মূর্তি উদ্ধার করা হয়, কিন্তু এখানে আর নিয়ে আসা হয়নি। যেটা এখন বর্তমানে আছে জিয়াগঞ্জে রায় বাহাদুর মিউজিয়ামে, যে মূর্তি ছিল বাবার মূর্তিও ছিল রায় বাহাদুর মিউজিয়াম। সেটা কি ঢোকা যায়? হ্যাঁ, ওখানে ঢোকা যাবে এবং দেখতে পাবেন লেখায় আছে কিরিটেশ্বরী ভৈরব মূর্তি বৌদ্ধ মূর্তি। যে মূর্তি ওখানে পূজিত হচ্ছে না, ওখানে সংরক্ষিত হয়ে আছে। গেলে বাবার প্রতিষ্ঠা আছে, কিন্তু বাবার স্থান এক জায়গাতেই আছে। এই হচ্ছে কিরিটেশ্বরী। নারদের সংবাদে আধ্যাত্ম সর্বমঙ্গল। পূজারীর কথা অনুযায়ী মন্দিরটি প্রায় 300 বছর প্রাচীন, অর্থাৎ রানী ভবানীর সময়কাল। প্রাচীন গ্রন্থ থেকে জানা যায় সেই সময় রানী ভবানীর পালিত পুত্র নাটোররাজ রামকৃষ্ণ রাজ কার্যোপলক্ষে মুর্শিদাবাদ আসেন, এবং তিনি তার সাধনার জন্য কিরিটেশ্বরী মন্দিরে যান। সেখানেই তিনি তৈরি করেন পঞ্চমুণ্ডির আসন, যাই 3 ধর্মের মিলন মন্দির নামে পরিচিত। এখানে এখন যেটি পূজিত হয় সেটি একটি বৌদ্ধ মূর্তি, এবং এর ভৈরবও বৌদ্ধ মূর্তি। কার্তিক মাসে শুক্ল পক্ষস্য সপ্তব্যান্তিত তুলা রাশিত ভাস করে। নাম বলুন। প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা দাস আলিমান না, আমার মৌদ বললো। হ্যাঁ, মদ বলল ত্রায়া সর্ববিঘ্ন বিনাশন সপরিবার আদিত্য কাশ্যপত্রস্য। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু মাথায় ছিটি নেই। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। বলুন নম। প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা দাস মৎপল্লগোত্রায়া সর্ববিঘ্ন বিনাশায় সপরিবারও অকাল মৃত্যুর সর্ব ব্যাধি বিনাশন নবগ্রহ শান্তিপূর্ণ ক্রিং কিরিটেশ্বরী দেবী দক্ষিণ মনস্কান প্রতিকাম নির্মল্য দীর্ঘাস্তু। এর বাঁদিকে একটি সুউচ্চ ভাঙা মন্দির লক্ষিত হয়।
যা এখন ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। এটি এই রামকৃষ্ণ নির্মিত মন্দিরের থেকে প্রাচীন। এবং সেখানে যেটা পুরনো মন্দির ছিল, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে মন্দিরটা একটা ঠিক বাজ পড়ে ফাটল টাইপের এবং সবাই দেখতে আসতেন পুরনো মন্দিরটা, সেটা এই মুহূর্তে কিন্তু আর নেই। সেটা সম্পূর্ণ ভেঙে দিয়ে এখন নতুন মন্দির করা হচ্ছে। যে ওই মন্দিরটা মানে ভেঙে যাওয়ার পরেও পাশে নতুন মন্দির বহু বছর আগেই প্রতিষ্ঠিত হয়েছিল, 300 বছর সেটারই বয়স। কিন্তু যেটা তার থেকেও প্রাচীন মন্দির ছিল, এই যে দেখা যাচ্ছে আমার পিছনে, এটা পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিয়ে নতুন ভাবে আবার তৈরি করা হচ্ছে। চলুন মন্দিরটা একটু দেখাই। যে বাংলায় ইট ছোট, সেগুলোকে দেখুন, এই দেখুন পাশে পড়ে আছে সেগুলো, এবং নতুন ভাবে নতুন ইট দিয়ে দিয়ে তৈরি করা হচ্ছে। এবার আসি ডান দিকের মন্দিরটি সম্পর্কে। ঢুকেই দেখতে পাবেন শিলাখণ্ডের উপর মায়ের একটা মুখ খোদিত, বোর্ডে লেখা নবনির্মিত প্রাচীন কিরিটেশ্বরী মায়ের মন্দির। এবং এই মন্দিরের অপর পার্শ্বে লক্ষিত প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরটি তুলনামূলক নতুন হলেও বলা হয় এটি প্রাচীন মন্দির ছিল, যেখানে ছিল মা। পুরনো মন্দির ধ্বংস হয়ে গেলে পরবর্তীকালে এই মন্দির নির্মিত হয়। এর ভৈরব মন্দিরটিও অদ্ভুত, ধ্বংস হয়েও হতে চায় না। একটা বটবৃক্ষ আষ্টে পৃষ্ঠে ধরে রেখে জানান দিচ্ছে তার প্রাচীনত্বে। এরপর আসি গুপ্ত মন্দির চত্বরে। বলা হয় এই অঞ্চলে আগে বসবাস করতেন পান্ডারা, যারা ছিলেন মায়ের নিত্য সেবক। মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করলে হিন্দুরা শঙ্কিত হয়ে পড়ে এবং মায়ের মূর্তিকে মন্দির থেকে সরিয়ে এনে গোপন ভাবে পান্ডাপাড়ার ভিতর স্থাপন করেন। তাই থেকে এর নাম গুপ্ত মন্দির। চলুন এখানে ঠাকুর মশাই কি বলছেন এই মন্দির সম্পর্কে একটু শুনে নেওয়া যাক। যে এসছেন এই মন্দিরে, এই মন্দিরটার নামকরণ হলো কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির। এর অর্থ হলো এই যে মায়ের মন্দিরের ভিতরে দেখছেন শাড়ি দিয়ে ঢাকা আছে, ওটা একটা শিলাখণ্ড। ওই শিলাখণ্ডটাই হলো কিরিটেশ্বরী মায়ের ব্রহ্মশিলা। তা এই ব্রহ্মশিলা 300-400 বছর আগে রাস্তার ধারে আরো দুখানা মন্দির আছে, পাশাপাশি দুখানা মন্দির আছে ওখানে। তা ঢুকে ডান দিকে একটা মন্দির আছে, আদি মন্দির পুনঃসংস্কার করা হইল বলে লেখা আছে। বহরমপুর খাগড়ার আর্যবাবুরা তৈরি করেছেন। ওই জায়গাটাই হলো কিরিটেশ্বরী মায়ের আদি জায়গা। এই কিরিটেশ্বরী মা ওখানেই ছিলেন। আর এখানে 300-400 বছর পূর্বে এই এলাকা জুড়ে সব পান্ডা পাড়া ছিল, পূজারি পাড়া, যারা পুজো করতেন মায়ের ওখানে। তা সে সময় আমাদের বাংলার রাজধানী ছিল ঢাকা। ঢাকা থেকে রাজধানী পরিবর্তন করছেন মুর্শিদাবাদে মুর্শিদ কুলি খান। তখন মুর্শিদাবাদের হিন্দু রাজাদের মনে একটা আতঙ্ক জাগে, মুর্শিদাবাদ যদি রাজধানী হয়, রাজধানীর সম্মুখেই মায়ের মন্দির, হয়তো যে কোনো মুহূর্তে মন্দিরে বিঘ্ন ঘটতে পারে বা ঘটাতে পারে, এরকম একটা আশঙ্কা জাগলো। তাই তখন কিরিটেশ্বরী মাকে বা এই ব্রহ্মশিলাকে মায়ের আদি মন্দির থেকে নিয়ে এসে এই পান্ডাপাড়ার মধ্যে গোপনভাবে সংরক্ষণ করলেন। তখন থেকে বলা হয় কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির। তখন থেকে মায়ের নিত্য সেবা, পূজা, ভোগ, আরতি সব কিছু এখানেই। মায়ের আদি জায়গাটা বা আদি মন্দিরটি ব্যবহার না করার ফলে পরবর্তীকালে কালের গতিতে ধ্বংস হয়ে যায়। ওটা আবার নতুনভাবে তৈরি হলো, 32 বছর হতে চললো। বহরমপুরের এক আর্যবাবুর মনে জাগলো যে মায়ের আদি মন্দির এই জায়গাটাই ছিল, তাই জায়গাটাকে ভিত্তি করে উনি নতুনভাবে একটা মন্দির সংস্কার করলেন বা প্রতিষ্ঠা করলেন। ওখানেও পুজো হচ্ছে, কিরিটেশ্বরী মায়ের উদ্দেশ্যেই পুজো হচ্ছে। আর সম্মুখে ঢুকেই যে মন্দিরটি আছে, বেদির মতো আছে, দেওয়ালের সঙ্গে চিত্র অঙ্কন করা আছে, যেটাকে বেশিরভাগ ভক্তরা কিরিটেশ্বরী মায়ের মন্দির বলে জানে, বা ওখানকার ঠাকুর মশাই ভট্টাচার্য মশাই বলে মন্দির, কিন্তু ওটা আদৌ মায়ের মন্দির নয়। ওটা হলো নাটোরের রানী ভবানীর পালিত পুত্র রাজা রামকৃষ্ণের পঞ্চমুণ্ডির আসন বা সিদ্ধাসন।
ওই আসনটি পরবর্তীকালে লালগোলার মহারাজা যোগেন্দ্র নারায়ণ রাও পুনঃ সংস্কার করলেন। এই হলো মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস। আমরা জানি বেশিরভাগ তীর্থস্থান পীঠস্থানে পাণ্ডা বলে কোনো বস্তু আছে, শুধু কিরিটেশ্বরীর মাটিতে পাণ্ডা বলে কোনো বস্তু। এখানে তো মায়ের নিত্য সেবা পূজা ভোগ আরতি হয়েই আছে। তাছাড়া মায়ের বাৎসরিক পুজো হলো বৎসরান্তে একদিন, দুর্গা পূজা মহাষ্টমীর দিন। সেই দিন মায়ের মহাষ্টমী বিহিত পুজো, মহাস্নান, যজ্ঞ, বলিদান এবং সেই দিন মাকে নতুন বস্ত্র পরানো হয়। সেদিন কয়েক হাজার ভক্তের উপস্থিতি হয়। মহাষ্টমীর দিন বহু ভক্ত আসেন, মাকে অঞ্জলি দেন, মায়ের আশীর্বাদ দিয়ে যান। সেদিন কয়েক হাজার ভক্ত মায়ের এখানে প্রসাদ পান। মায়ের সেদিন রাজকীয় সব কিছু হয়ে থাকে, খিচুড়ি, পোলাও, পায়েস, মাছ, চাটনি, ভাজা, পোলাও। হ্যাঁ, এখানে তো মাকে মাছ দেওয়া হয়। হ্যাঁ, মৎস্য ছাড়া মায়ের সেবা হয় না। ওটা কি নির্দিষ্ট কোনো মাছ আছে না যে কোনো মাছ? আগেকার দিনে হয়তো ছিল নাকি জানি না নির্দিষ্ট মাছ, তবে এখন আমরা যে কোনো মাছই ব্যবহার করে থাকি। মৎস্য হলেই হলো। হ্যাঁ, তবে এইসব তন্ত্রের জায়গা তো, ওইসব জায়গাতে শোল মাছ, বোয়াল মাছ, রুই মাছ এইসবই হচ্ছে প্রশস্ত। তবে তাও কিছু কিছু ভক্ত যারা জানেন তেনারা আনেন, সঙ্গে করে নিয়েই আসেন হয়তো বাজার থেকে। এগুলো মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস। অর্থাৎ এটা পরিষ্কার হলো আসল মূর্তি গুপ্ত মন্দিরে রক্ষিত এবং প্রাচীন মন্দির রাস্তার ধারে ডান দিকেরটি। তবে সবগুলোই তন্ত্র সাধনার পীঠস্থান এবং ভগবান যেহেতু সর্বত্র, তাই ভক্তি ভরে মাকে ডাকলে মা ভক্তের ডাকে সাড়া দেবেনি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমি প্রিয়াঙ্কা ইতিহাস ও সত্যতার মেলবন্ধন ঘটানোর চেষ্টা করি সবসময়, তাই সঠিক তথ্য ও ইতিহাসের জন্য সঙ্গে থাকতে পারেন আমার ইউটিউব চ্যানেল দীপান্তদ্দা এক্সপ্লোরারের। পরের এপিসোডে আপনাদের জানাবো যে পান্ডা পাড়ায় রক্ষিত হলো মায়ের মূর্তি, সেই পান্ডাদের অস্তিত্ব কেন নেই আর আজ, কিসের আক্রোশে শেষ হলো পান্ডাদের বংশ। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য।